নমস্কার, রান্নাঘরে মহড়াইতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো পেঁয়াজকলি দিয়ে একটা অপূর্ব সুন্দর রেসিপি। এখন দেখো পেঁয়াজকলি শেষের সময়, এখনও পেঁয়াজকলি কিচ্ছু ভালো লাগে না খেতে। চলো আজ এই পোস্ত বাটায় পেঁয়াজকলি রান্না করে তোমাদেরকে দেখাবো। কড়াইতে দেখো সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এখানে প্রথমে দিয়ে দেবো এখানে 5 ফোড়ন। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন। আচ্ছা, 5 ফোড়নে তো ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার দেবো পেঁয়াজ, একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা আমার অল্প ছিল, এখন একদম শেষ সময় পেঁয়াজগুলো কিচ্ছু ভালো লাগে না, না মাছের ঝোলে না কোনো তরকারিতে। তাই আজকে পোস্ত বাটা দিয়ে করেছিলাম, দারুণ হয়েছিল খেতে। এত অন্যরকম রান্না, আর কিন্তু মুখের স্বাদটাও কিন্তু একদম ফিরে যাবে। পেঁয়াজগুলিতে দেখো পেঁয়াজগুলি তো পরে দেবো, আগে পেঁয়াজটা কিন্তু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি। এবার পেঁয়াজগুলিটাও কিন্তু খুব সুন্দর করে আগে একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু পেঁয়াজগুলিটাকেও ভেজে নেব। আর এখনকার পেঁয়াজগুলি মানে বেশিরভাগই শক্ত হয়ে গেছে, তাই একটু রান্না করতে কিন্তু একটু সময় লাগছে। এবার এটাকে ঢেকে ঢেকে রান্না করব। আচ্ছা, এবার দেখো শিলনোড়া বসে দিয়েছি, পেঁয়াজটা তো ভাজা বসেছে। ততক্ষণ চলো পোস্তটা বেটে নিই। পোস্তটা কিন্তু বেশ ঘন্টাখানিক আমি ভিজিয়ে রেখেছিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, 2টো কাঁচা লঙ্কা বেশ ঝাল ঝাল হয়েছিল, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার পোস্তটা কিন্তু আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর অল্প জিনিস সবসময় শিলপাটাতে একেবারে বেটে নিলে আবার মিক্সিতে এমনি গুঁড়ো করো, তারপর জল দিয়ে করো, তার থেকে শিলপাটাতে বেটে নেওয়া ভালো। খেতেও ভালো হয়, টেস্টটাও কিন্তু বাটা মশলায় দারুণ হয়। পোস্ত কিন্তু বাটা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু শিলপাটা থেকে তুলে নেব। একদম মিহি করে বেটে নিয়েছি। আর বাটার সময় কিন্তু আমি অন্যদিন নুন ব্যবহার করি, সেদিন আমি একদম নুনটা দিতে একটু ভুলে গেছিলাম। কিন্তু তোমরা যখন বাটবে তখন কিন্তু একটু নুন দিয়ে বাটবে। চলো এবার আস্তে আস্তে শিলপাটাটা কিন্তু পরিষ্কার করে পোস্তটা তুলে নেব। ওদিকে পোস্ত বাটা হয়ে গেছে, চলো এবার থালাটা তুলে দেখি পেঁয়াজগুলির অবস্থা কেমন। পেঁয়াজগুলিও কিন্তু বেশ অনেকটা ভাজা হয়ে গেছে, দেখো অনেকটা কিন্তু কমেও গেছে। ভাজাটাও ভালো হয়েছে, একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিচ্ছি এখানে নুনটা কিন্তু এখানে আমি এই সময় দেবো, আগে কিন্তু আমি দিইনি। এবার নুনটা দিয়ে এবার আবার পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। পোস্ত যেহেতু হলুদ না দিলেও হয়, তবু আমি এখানে একটু দিয়েছি, একটু সামান্য পরিমাণে দিয়েছি। আবার একটু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটুখানি এবার এখানে পোস্তটা দিয়ে দিয়েছি। যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা এবার পেঁয়াজগুলির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার একটুখানি পোস্ত বাটার বাটিটা থেকে একটু জল দিয়ে এটাকে কিন্তু আবার একটু দিয়ে দিলাম। এবার এটাকে আবার একটু ঢেকে দেবো, পোস্তটা তরকারির সাথে ভালো করে মিশে যাবে বা মজে যাবে, সেই জন্য এটাকে আবার কিন্তু একটু ঢেকে রান্না করব। আচ্ছা, আবার ঢাকনাটা খুলি, দেখি কী অবস্থা। একদম খুব সুন্দর হয়েছে, দেখো কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর একদম পোস্ত বেশ আমরা কিন্তু পোস্ত একটু ঝরঝরে পোস্ত খেতে পছন্দ করি। একদম ঝরঝরে হয়ে গেছে, দেখো পোস্তটা কোথাও একটু জল নেই। এবার এটা কিন্তু আমার আর পেঁয়াজ কলি দিয়ে পোস্ত বাটাটা আমার রান্নাটা হয়ে গেছে। এবার এখানে একটুখানি চিনি দেবো। চিনিটাকে অবশ্যই যে কোনো রান্নাতে একটু স্বাদের জন্য, ব্যালেন্সের জন্য কিন্তু বেশি না, মুখে স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি দেওয়াটা দিলে রান্নাটা ভালো হয়। আচ্ছা, থালা তুলে দেখি পেঁয়াজগুলির কী অবস্থা। এবার কিন্তু পেঁয়াজগুলো থালাটা তুলে নিয়েছি। একদম রান্নাটা কিন্তু খুব সুন্দর, পোস্তর দেখো কালারটা চেঞ্জ হয়েছিল, আর এত সুন্দর খেতে হয়েছে। তোমরা কিন্তু এবার বাড়িতে অবশ্যই, এখনও পেঁয়াজগুলি কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে, হয়তো একটু বুড়ো হয়ে গেছে কিন্তু খেতে পাওয়া যাচ্ছে এখনও। আচ্ছা, পোস্ত পাতায় পেঁয়াজগুলি আমার একদম তৈরি। একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর আমাকে জানিও কিন্তু লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।